আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। প্রথমত আমি 2010, 2015, 2020, 2025 আপনার যদি এই 2010 সালে একটি ছবি তোলা থাকে, 2015 সালে যদি একটি ছবি তোলা থাকে, 2020 সালে যদি একটি ছবি তোলা থাকে এবং 2025 সালে এসেও যদি আপনি একটি ছবি তুলে থাকেন, তাহলে চারটি ছবির যে রেজুলেশন সেটি যদি আপনি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে টেকনোলজি কিভাবে আপনাকে আস্তে আস্তে ক্লিয়ার এবং হাই ডেফিনেশনের ইমেজ প্রোভাইড করছে। এখন মনিটরের ক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনি 2010 সালে যে রেজুলেশনের মনিটরগুলো ব্যবহার করেছেন, অর্থাৎ ফুল এইচডি মনিটর বা এইচডি মনিটর, এই ধরনের মনিটরগুলো যদি আপনি এখনও ব্যবহার করতে চান তাহলে আপনি শার্পনেস বলেন, ব্রাইটনেস বলেন বা আপনার মনিটরের ওভারঅল ডিসপ্লে আপনি সেভাবে পাবেন না যেভাবে আপনি এই সময় এসে দেখতে চাচ্ছেন। আমি যদি আপনাদের একটু বলি যে আপনারা দেখা যাচ্ছে যে একটি সময় 50 হার্জ 45 হার্জের মনিটরগুলো ব্যবহার হতো, এরপরে 60 হার্জ ব্যবহার হতো, এরপরে 75 হার্জ, এরপরে 100 হার্জ, 120 হার্জ, 144 হার্জ, 20 হার্জ, 180 হার্জ, অনেকগুলো হার্জ এসেছে। আবার দেখা যাচ্ছে যে প্যানেলের ক্ষেত্রে টিএফটি প্যানেল, এরপরে ভিএ প্যানেল, আইপিএস প্যানেল, ওলেড প্যানেল, অনেকগুলো প্যানেল এসেছে। তো আমরা আজকে মূলত আলোচনা করব যে বাজেট ফ্রেন্ডলি কী মনিটর আছে এবং এই মনিটরগুলো কোন ধরনের পিসির জন্য বা কোন ধরনের কাজের জন্য খুব বেশি ভালো হবে। সো যারা ভিডিওটিতে প্রথম দেখছেন তারা অবশ্যই একটু শেষ পর্যন্ত অপেক্ষা করেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। আমরা নিয়মিতভাবে এ ধরনের মনিটর, ডেস্কটপ পিসি রিলেটেড প্রোডাক্টগুলো নিয়ে স্পেশাল অফার দিয়ে থাকি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতেও আপনারা এগুলো মিস করবেন না। প্রথমত মাঝে যে মনিটরটি আছে সে মনিটরটি নিয়ে কথা বলতে চাই। এটি অ্যাটলাস ব্র্যান্ডের একটি মনিটর। এখন আপনি এখানে অ্যাটলাস ব্র্যান্ডটাকে হাইড করে আপনি এখানে গিগাসনিক, ইসনিক, হাই পাওয়ার বা যত পাওয়ারই আছে না কেন, চাইনিজ প্রত্যেকটি মনিটরের আমি যতটুকু ফিল করেছি যে ওই মনিটরের প্যানেলগুলো একই, দেখা যায় 19.9 আর 20-র মধ্যে এরকম আর কি, কোনো পার্থক্য তেমন আপনি চোখে পড়বে না যদি আপনি ইসনিক বলেন, অ্যাটলাস বলেন, গিগাসনিক বলেন, এই ধরনের মনিটর একসাথে 19 ইঞ্চির ক্ষেত্রে বলতেছি 3-4টা একসাথে চালান, একই মনিটর এবং প্রাইসও একই, 50 টাকা 100 টাকা ম্যাক্সিমাম, তারা ব্র্যান্ড ভেদে তফাৎ হয়। আর ওয়ারেন্টির ক্ষেত্রে একটু বিষয় আছে যে কিছু কিছু ব্র্যান্ড ওয়ারেন্টি খুব ভালো দিয়ে থাকে, আর কিছু কিছু ব্র্যান্ড ওয়ারেন্টিতে আসলে দিতে খুবই কষ্ট লাগে, বিক্রির সময় ভালো লাগে, ওয়ারেন্টিতে দিতে ভালো লাগে না তাদের। আর সে ধরনের ব্র্যান্ডগুলো আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ দিন শেষে আপনি প্রোডাক্ট কিনবেন একটা, আর আমাকে অনেক অনেক মানুষকে সার্ভিস প্রোভাইড করতে হবে। তো অ্যাটলাস ব্র্যান্ডের ওয়ারেন্টি সার্ভিস এখন পর্যন্ত আমরা ভালো পেয়েছি, সেজন্য অ্যাটলাসের যে মনিটরগুলো আমাদের পক্ষে রিভিউ করা সম্ভব বা সেলস করা সম্ভব সেগুলো কিন্তু আমরা আপনাদের মাঝে বারবারই তুলে ধরছি। প্রথমত 19 ইঞ্চি এই মনিটরটিতে আপনি এইচডি রেডি ডিসপ্লে পাবেন, অর্থাৎ ফুল এইচডি ডিসপ্লে পাবেন না। এখন এইচডি রেডি ডিসপ্লেগুলোর বৈশিষ্ট্য কি, আপনি অনেক সময় ইউটিউবে ভিডিওগুলোতে দেখা যাচ্ছে যে ফুল এইচডি রেজুলেশনই দেখতে পারবেন। এটার অ্যাকচুয়াল প্যানেলের রেজুলেশন হলো এইচডি রেজুলেশন, যেটা কিন্তু ফুল এইচডি রেজুলেশন না। আর এইচডি রেজুলেশনে আপনি দেখা যাচ্ছে যে ফুল এইচডি রেজুলেশনের মতো এত নিখুঁত ডিসপ্লে পাবেন না, অনেকাংশেই কম রেজুলেশন পাবেন। এবং দেখা যাচ্ছে যে আপনার কাছে মনে হবে যদি আপনি একটি ফুল এইচডি ডিসপ্লে চালান, মনে হবে এটা একটু কম রেজুলেশন দিচ্ছে, আপনি এটা তফাৎ বুঝতে পারবেন। অর্থাৎ একটা ফুল এইচডি রেজুলেশনের মনিটর এবং একটি যদি এইচডি রেজুলেশনের মনিটর আপনাকে দেওয়া হয়, আপনি অবশ্যই ফুল এইচডি মনিটরের রেজুলেশনের মনিটরই কিন্তু ব্যবহার করতে চাইবেন। যাই হোক, এই মনিটরগুলো খুব বাজেট ফ্রেন্ডলি হয়ে থাকে, দেখা যায় বাজেট অ্যারাউন্ড 5,200-300 টাকা হয়ে থাকে, সেই কারণে বেশিরভাগ মানুষই কিন্তু এই মনিটরগুলোই চয়েস করে, কারণ ফুল এইচডি একটি মনিটরের প্রাইস প্রায় 10,000 টাকা, ডাবল। সো বাজেট ইস্যু থাকলে এই মনিটরটি কিন্তু অনেক ভালো একটি মনিটর, ফুল এইচডি মনিটর না হলেও এইচডি রেডি মনিটর। আর এই মনিটরগুলো মূলত যদি আপনি দেখা যায় 6 জেন 7 জেন 8 জেন পিসিগুলো ব্যবহার করেন বা রাইজেনের ক্ষেত্রে 3400G পিসিগুলো ব্যবহার করেন, যেখানে আপনার এইচডি প্রিন্ট হইলে চলবে, সেক্ষেত্রে আপনি মনিটরটি নিতে পারেন। আচ্ছা, এরপরে আর একটা মনিটর আছে যেটা হলো
এইচডি এবং ফুল এইচডির মাঝামাঝি ওনারা দিচ্ছে। এই অ্যাটলাসের মনিটরটি 5200 টাকা, আবার ওয়ারেন্টি 1 বছর। আর আরএসটি এই মনিটরটিতে 3 বছরের ওয়ারেন্টি প্রোভাইড করতেছে। আর এই মনিটরটির দাম হলো 6500 টাকা, তফাৎ মাত্র 1300 টাকার। কি পাচ্ছেন 1300 টাকা বেশি দিলে? এখানে 19 ইঞ্চ এই মনিটরটিতে স্পিকার আছে, এবং স্পিকার মূলত যদি আপনি 500-600 টাকার একটি স্পিকার ক্রয় করেন, যে ধরনের সাউন্ড পাবেন আপনি এই মনিটরেও সেই ধরনের একটা সাউন্ড পাবেন। অর্থাৎ এই মনিটরের সাথে যদি এই মনিটরের প্যানেলের তফাৎ আমি তেমনটা পাই নাই, বাট ওই যে বললাম এক্সট্রা একটা ওয়ারেন্টি দিচ্ছে এবং এক্সট্রা সাউন্ড দিচ্ছে। এখন সাউন্ডের জন্য 500 টাকা যদি আপনি যোগ করেন 5200 টাকার সাথে 5700 টাকা, আর এক্সট্রা প্রায় 800 টাকা বিনিময়ে আপনি কিন্তু আবার 2 বছরের বেশি ওয়ারেন্টি পাচ্ছেন। সো যদি আপনার মনে হয় 19 ইঞ্চি মনিটরই ব্যবহার করবেন এবং এইচডির চাইতে একটু বেশি রেজুলেশন চাচ্ছেন, যেমন এখানে যে রেজুলেশনটি দিচ্ছে সেটা হলো 1680 থেকে 1050, আর এইখানে যে রেজুলেশনটি দিচ্ছে সেটা লিখেছে 1440 থেকে 900, 1440 থেকে 900 19 ইঞ্চিতে দিচ্ছে রেজুলেশন। আর আরএসটিতে দিচ্ছে হলো 1680 থেকে 1050, এবং এটা হলো 60 হার্জের একটি মনিটর, আরএসটি হলো 75 হার্জের একটি মনিটর। অর্থাৎ প্যানেল ছাড়াও এখানে বেশ কিছু জায়গায় অ্যাডভান্টেজ আছে। অর্থাৎ মাত্র 700-800 টাকা বেশি দিয়ে আমার মনে হয় এই মনিটরটা নেওয়াই আপনাদের জন্য ভালো হবে। আর আমাদের ওয়েবসাইটে কিন্তু ফুল ডিটেলস দেওয়া আছে মনিটরটির। আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মনিটর নিতে পারেন। আর মনিটর কিন্তু এইভাবে আপনাদের পাঠাবো না, আমরা মনিটরটি আমরা ফুল র্যাপিং করে সুন্দর করে পাঠাবো, যেন মনিটরে কোনো ক্ষতি না হয়। 1020 টাকা অ্যাডভান্স করতে হবে। আচ্ছা, এই মনিটরের পরে যে মনিটরটি নিয়ে একটু কথা বলা দরকার সেটা হলো অ্যাটলাসের 22 ইঞ্চি মনিটর। যে ভাই আমার একটু স্ক্রিন সাইজটা বড় দরকার, আমি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করি বা আমি ভিডিও এডিট করি, স্ক্রিন সাইজটা একটু ছোট হলে দেখতে ভালো লাগে না, কমফোর্ট জোনে থাকতে পারি না, তাদের জন্য 22 ইঞ্চি অ্যাটলাস এই মনিটরটি। এবং এই মনিটরটিতেও 1680:1050 রেজুলেশন, অর্থাৎ আরএসটিতে যে রেজুলেশনটি দেওয়া হচ্ছে এই মনিটরটিতে সেম রেজুলেশন দেওয়া হচ্ছে, এবং 60 হার্জ 5 মিলিসেকেন্ড রেসপন্স টাইমও আছে। মূলত এই মনিটরটির স্ক্রিন সাইজটা, এই আরএসটির স্ক্রিন সাইজটা হলো 19 ইঞ্চি, আর এই মনিটরটির স্ক্রিন সাইজটা হলো 22 ইঞ্চি। বাজেটের তফাৎ কিন্তু নাই। 22 ইঞ্চি মনিটরটি পাচ্ছেন মাত্র 6800 টাকায়, অর্থাৎ মাত্র 300 টাকা বাড়ালেই কিন্তু আপনি 22 ইঞ্চির এই মনিটরটি পাচ্ছেন। আর আমাদের অনলাইনে কিন্তু অর্ডারটি আপনারা নিতে পারবেন যে কোনো সময়। আর অফারটি কিন্তু আমাদের লিমিটেড টাইমের জন্য। ভিউয়ার্স, আরেকটি কথা বলি, আমরা যে মনিটরগুলো একটু আগে বলেছিলাম, ফুল এইচডি মনিটর, 100 হার্জ রিফ্রেশ রেটের মনিটর, আইপিএস প্যানেলের মনিটর, এবং ভালো মানের একটি প্যানেল যেখানে আমরা চোখ দিয়ে দেখব, আমাদের চোখ ব্যথা করবে না, দীর্ঘক্ষণ পিসির সামনে বসে থাকবো, চোখে সমস্যা হবে না, সেই ধরনের একটি মনিটর ভেলুটপের X22 IFR 100। এর আগে আরেকটি মনিটর ছিল ভেলুটপের, সেটা ছিল S22 IFR 100, সেটাও আইপিএস প্যানেলের 100 হার্জের একটি মনিটর। বাট ওই মনিটরের প্যানেলে যে এই মনিটরের প্যানেলে তারা ইনভেস্ট একটু বেশি করেছে, এবং তারা লিখেও দিয়েছে যে আমরা এখানে A+ ক্যাটাগরির প্যানেল ব্যবহার করছি। আর এখানে শুধু আইপিএস এবং 100 হার্জই দিচ্ছে না, 100% sRGB দিচ্ছে। আর ভেলুটপকে কিন্তু একদম গরিবের বন্ধু বলা হয়। সো এই মডেলটি আমরা হিউজ বলতে পারেন, আমাদের এই স্টক আসার পর এই মনিটরটি আমাদের বিক্রি হওয়া একটা টপ সেল প্রোডাক্ট। সো আপনারা যদি মনে করেন যে আপনি প্রথম একটি মনিটর কিনছেন এবং ফুল এইচডি একটি মনিটর ক্রয় করতে চান, তাহলে ভেলুটপের X22 IFR 100 এই মনিটরটি চোখ বন্ধ করে ক্রয় করে ফেলতে পারেন, ইনশাআল্লাহ আপনি ভালো সার্ভিস পাবেন। আবার এই মনিটরটিতে কিন্তু 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও আছে। ভিউয়ার্স, এই মনিটরটি কিন্তু গ্রাফিক্স ডিজাইনের কাজের জন্য খুবই চমৎকার একটি মনিটর হবে, এবং একটি ফুল এইচডি প্যানেলের মনিটর। আচ্ছা, এরপরে আরেকটি মনিটর আছে যাদের কোয়ালিটিও ভালো দরকার এবং সাদা কালারের মনিটর দরকার, তাদের জন্য কিন্তু এই মনিটরটি আরও একটি অসাম মনিটর, ট্রান্সসনিক ব্র্যান্ডের 100 হার্জের আইপিএস প্যানেলের একটি মনিটর। এই মনিটরটিরও বিল্ড কোয়ালিটি অনেক ভালো। এখন আপনাদের আরেকটি কথা বলতে চাচ্ছি, সেটা হলো
ভ্যালু টপের এই মনিটরের দামও 10,200, ট্রান্সসনিকের মনিটরের দামও 10,200। কিন্তু 100 হার্জের আরও কয়েকটি ব্র্যান্ডের মনিটর আছে যেগুলো 8,500 টাকা থেকে 9,000 টাকায় পাওয়া যায়, অর্থাৎ প্রায় 1,700 টাকা কমে পাওয়া যায়। সেগুলোতে আবার 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও আছে। আমি কি বলতেছি, আপনি যদি ফার্স্ট টাইম মনিটর ক্রয় করেন তাহলে আপনি অনেক কিছু না বুঝেই হয়তো বা ক্রয় করে ফেলবেন। পরে যখন মনে হবে যে না আমার এই জায়গাগুলো দরকার ছিল, তখন মনে হবে যে না আমি ভুল করে ফেললাম। ভুল করার আগে আপনি একটু চিন্তা করে ভুলটা করেন, সেটা আমিও চাই আপনার জন্য ভালো হবে। ভিউয়ার্স, ওই যে 1500 টাকা কম বা 1700 টাকা কমের মনিটরগুলো আমি আসলে সেল করেছি এবং সেগুলোরও অনেক ভিডিও আছে এবং সেখানে কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলো আপনাদের বলতেছি। যে কিছু মনিটর আছে যেগুলো AMD প্রসেসরের সাথে খুব সিঙ্কেবল না, অর্থাৎ দেখা যাচ্ছে ইন্টেল পিসিগুলো ব্যবহার করলে খুব সহজ সরল ডিসপ্লে চলে আসে, কিন্তু দেখা যাচ্ছে যে AMD পিসিগুলো ব্যবহার করলে আউট অফ রেঞ্জ সহ অটো স্লিপ মোডে চলে যাওয়া, এ ধরনের নানা ঝামেলায় পড়তে হয়। তো এই ধরনের ঝামেলায় পড়লে তো সেটা খারাপ দেখায়, সেটা নাম্বার 1। এবং নাম্বার 2, সেগুলোর বিল্ড কোয়ালিটিটা আমার কাছে চমৎকার মনে হয় নাই, ফিনিশিংটা ভালো মনে হয় নাই। অনেক সময় দেখা যায় প্যানেলগুলো বের হয়ে থাকে ফ্রেম থেকে, বা মনে হয় যে কোনো মতে একটা ফ্রেমের প্যানেলটাকে ফ্রেমের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে, যেগুলো আসলে কাস্টমার যখন ব্যবহার করে তখন তারা খুবই বিরক্ত হয়। আবার অনেক সময় দেখা যায় যে প্যানেলের বাইরের সাইড থেকে আলো বের হয়ে আসছে, যখন প্যানেলটা ফ্রেমের মধ্যে ভালো মতো বসে না তখনই কিন্তু এই সমস্যাগুলো বেশি হয়, যে দেখা যায় সাইড থেকে আলো বের হচ্ছে, তখন আপনি কিন্তু কাজ করতে শান্তি পাবেন না। তো এই 1500-1700 টাকা খরচ একটু বেশি করে একটু কোয়ালিটিফুল মনিটর ক্রয় করেন, আই থিঙ্ক ইউ ফিল বেটার। ভিউয়ার্স, দুইটা মনিটরই 10,200 টাকা, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এই পাশে আবার একটু আসতেছি, পিসি পাওয়ারের PCGM22U। এই মনিটরটি অনেক ভালো একটি মনিটর, এখানেও 100 হার্জ রিফ্রেশ রেট, ফুল HD প্যানেল আছে এবং এই মনিটরটিতে এক্সট্রা আবার লো ব্লু ফিল্টার লাইটও আছে, যেটা কিন্তু ভ্যালু টপেও আছে। এই মনিটরটি সাদা কালারের এবং এটার ডিজাইনের একটু ইউনিকের কারণে মনিটরটির প্রাইস সম্ভবত একটু বেশি, মাত্র 11,000 টাকায় কিন্তু এই মনিটরটি আপনারা ক্রয় করতে পারবেন। প্রত্যেকটি মনিটরের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা যে মনিটরটি ক্রয় করতে চান সেই মনিটরের লিঙ্কে প্রবেশ করে অর্ডারটা করে ফেলতে পারবেন। ভিউয়ার্স, 100 হার্জ IPS প্যানেল 11,000 টাকা। এবং সেম ফিচার্সের আরেকটি মনিটর, সেটা হলো PCGM22। এখানে ব্লু লাইট ফিল্টার আছে, 120% sRGB আছে, 5 মিলিসেকেন্ড রেসপন্স টাইম আছে, IPS প্যানেলের চমৎকার এই মনিটরটির প্রাইস মাত্র 10,200 টাকা। আর ভ্যালু টপের এই মনিটরটি নিয়ে তো কথা বলেছি, 22 ইঞ্চি, জাস্ট ওনারা কালারটা চেঞ্জ করেছে বক্সের। এরপরে যে মনিটরটি নিয়ে কথা বলতে চাই সেটা হলো 24 ইঞ্চি মনিটর, সেটা হলো 144 হার্জের একটি হোয়াইট কালারের প্রিমিয়াম লুকের মনিটর। এই মনিটরটিতে দেখা যাচ্ছে ফুল এইচডি ডিসপ্লে রাখছে, বাট এখানে যে রিফ্রেশ রেটটি একটু দেখেন, যে রিফ্রেশ রেটটি কিন্তু 144 হার্জ দেওয়া আছে। এই মনিটরগুলো আমরা 100 হার্জ পর্যন্ত পেয়েছি। রিফ্রেশ রেট বেশি হলে গেমিংয়ের জন্য ভালো হয় এবং এই মনিটরটি কিন্তু দারুণ একটি মনিটর, হোয়াইট কালারের। আমাদের সেল থেকে পেয়ে যাবেন মাত্র 14,000 টাকায় স্পেশাল এই মনিটরটি। আর ভিউসনিক ব্র্যান্ডের আরেকটি মনিটর আছে, VA2432A সিরিজের একটি মনিটর। এই মনিটরটিতে 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইম আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে, আই প্রোটেকশন আছে। এবং আপনাদের বলে নিচ্ছি যে ভিউসনিক এটি কিন্তু একটি আমেরিকান ব্র্যান্ড, এবং একটু লোগোটা দেখালে মনে হয় আপনারা বুঝতে পারতেন এটা গ্লোবাল ব্র্যান্ডের একটি প্রোডাক্ট এবং অরিজিন অফ USA। এই মনিটরটির প্রাইস 14,300 টাকা। আমরা আজকে অনেকগুলো মনিটর না দেখিয়ে, যে মনিটরগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন মনিটরটি আপনার জন্য ক্রয় করা একটু লাভ হবে বেশি বা সুইটেবল বেশি, সেগুলো নিয়ে কথা বলেছি। ভিডিওটি আজ আর দীর্ঘ করতে চাচ্ছি না, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।